রাজ্যে প্রথম দফার ভোট কবে, ভোটের পাটিগণিত কি বলছে, এবং ভোট ঘোষণার কতদিন পর প্রথম দফা কয় দফা ভোট হয়েছে এবং এই সমস্ত অঙ্কগুলোও তো সামনে আসছে। ফলে খুব স্বাভাবিকভাবেই ক দফায় ভোট হতে পারে, কবে ঘোষণা হতে পারে, এই নিয়ে এখন জোর চর্চা। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে অর্কদীপ্তর কাছে এখনো পর্যন্ত ভোট নিয়ে কি আপডেট আছে? সব্যসাচী, দেখো এই মুহূর্তে যে খবর কমিশন সূত্র মারফত পাওয়া যাচ্ছে যে 16 তারিখ অর্থাৎ সোমবার দিন ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে। এবং আমরা যদি একটু পিছিয়ে যাই 2016 বিধানসভা বা 2021 বিধানসভার দিকে নজর দিই, সেই দুটো বিধানসভার ক্ষেত্রেই দেখা গিয়েছে যে যখন ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়েছে তার 1 মাসের মধ্যে 30 দিনের মধ্যে কিন্তু ভোটের প্রথম দফা হয়েছে এবং সেই ধারাই কিন্তু সাধারণভাবে বজায় থাকে। সেক্ষেত্রে এবারে যে বিধানসভা নির্বাচন যদি 16ই মার্চ ঘোষণা হয় তাহলে ধরে নেওয়া যেতেই পারে 16ই এপ্রিল বা 17ই এপ্রিল প্রথম দফার ভোট হতে পারে এবং এমনটাই কিন্তু সম্ভাবনা কমিশন সূত্র মারফত জানা যাচ্ছে। ফলে ক দফায় ভোট হবে এখনো কিন্তু পরিষ্কার নয়। তাই প্রথম দফা কিন্তু এপ্রিলের 3য় সপ্তাহে অর্থাৎ 16 তারিখ বা 17 তারিখ হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে ক দফায় ভোট হতে পারে, সেটাও কিন্তু এই মুহূর্তে যথেষ্ট পার্টিনেন্ট। কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে সর্বোচ্চ 3 দফায় ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে। 1 দফা, 2 দফা অথবা 3 দফায় ভোট হতে পারে, তবে 3 দফার বেশি নয় সেটা কিন্তু প্রায় নিশ্চিত করে বলে দেওয়াই যায়। অ্যাকচুয়ালি সময়ও খুব একটা পাওয়া যাবে না। যদি 16ই বা 17ই এপ্রিল প্রথম দফার ভোট হয় সেক্ষেত্রে মার্চের 5 তারিখে যখন সরকার গঠন করতে হবে তার মানে এপ্রিলের মধ্যেই কিন্তু ভোটের প্রক্রিয়া শেষ করে দিতে হবে। সেক্ষেত্রে 3 দফার বেশি টেকনিক্যালি সময় পাবে না কমিশন। ঠিক 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 অর্কদীপ্তর সঙ্গে থাকো। আর এই যে অর্কদীপ্ত বলছিল সম্ভাবনার বিষয়ে, আগের সঙ্গে এখন ট্যালি করে সম্ভাবনার অঙ্কটা কোন জায়গায়, নিউজ রুমে আমার সহকর্মী শুক্লা বুঝিয়ে দেবে। শুক্লা। সব্যসাচী, অর্কদীপ্ত যেখানে শেষ করলো আমি সেখান থেকে শুরু করব। আমাদের প্রত্যেকের মনে এখন একটাই প্রশ্ন যে কত দফায় আমাদের পশ্চিমবঙ্গে ভোট হতে পারে, এটা সব থেকে বড় প্রশ্ন। তো তার আগে বলে দিই যে আগামী 16 তারিখ হয়তো ভোট ঘোষণা হতে পারে। তার আগে টেকনিক্যাল কিছু বিষয় জানতে হবে। মানে ভোট ঘোষণা তো হবে কিন্তু তার আগে টেকনিক্যাল বিষয় যেটা সবার জানা উচিত। আমি একটু স্ক্রিনে দেখিয়ে একটু বোঝাবো যে প্রশ্ন এটা হচ্ছে এবার কত দফায় ভোট, এটা হচ্ছে প্রাইমারি কোয়েশ্চেন। প্রত্যেকের মনে এই প্রশ্নটা রয়েছে, কত দফায় ভোট। টেকনিক্যাল যে জায়গায় আমি আসবো, ভোটের দিন ঘোষণা এবং ভোট গ্রহণের মধ্যে অন্ততপক্ষে 23 দিনের একটা ফারাক থাকতে হবে। এই টেকনিক্যাল বিষয়টা কিন্তু বুঝতে হবে। মানে 23 দিনের ফারাক, ভোটের দিন মানে ভোটের ফল যখন প্রকাশ হবে তারপর সরকার গঠনের জন্য কিন্তু 1 সপ্তাহ সময় হাতে রাখতে হবে এবং আমাদের মনে রাখতে হবে এই পুরো প্রসেসটা 5ই মের মধ্যে কমপ্লিট করতে হবে। মানে যে 23 দিনের কথা আমি বললাম, যদি আমি টেকনিক্যালি ধরি যে আগামী 16 তারিখ ভোট ঘোষণা হয়ে যাচ্ছে তাহলে 23 দিনের ফারাক মানে অন্ততপক্ষে এপ্রিলের 9 থেকে 10-এর মধ্যে প্রথম দফার ভোট হতে হবে। যদিও আমরা ফ্লেক্সিবল জানি যে 1 মাসের মতো সময় রাখতে হয়। এবার বুঝবো হচ্ছে কি দুটো বিধানসভা নির্বাচনে কি হয়েছিল সেটা দিয়ে, 2016 এবং 2021-এ কি হয়েছিল সেটা দেখলে পরে আরও ক্লিয়ার হবে। 2016-তে কি হয়েছিল, 2016-তে হয়েছিল নির্বাচনের দিন ঘোষণা হয় 4 মার্চ এবং আমাদের মনে রাখতে হবে যে সেবার কিন্তু 7 দফাতে ভোট হয়েছিল, 7 দফায় নির্বাচন এবং প্রথম নির্বাচনের মানে প্রথম দফাটা হয়েছিল কিন্তু 4 এপ্রিল। মানে তুমি বুঝতে পারছো 1 মাসের একটা টাইম কিন্তু পাওয়া গিয়েছিল। এরপরে আসবো 2021 মানে লাস্ট বিধানসভা নির্বাচনে কি হয়েছিল, ভোট ঘোষণা কবে হয়েছিল, ভোট ঘোষণা হয়েছিল 26শে ফেব্রুয়ারি। প্রথম দফার ভোট কবে হলো সেটা বলবো, তবে তার আগে বলে দিই 8 দফায় কিন্তু বিধানসভা নির্বাচন হয়েছিল। প্রথম দফার ভোট কবে হয়েছিল, 27শে মার্চ। মানে ওই 30 থেকে 31 দিনের একটা সময়, এই সময়ের মধ্যে প্রথম ভোটটা হয়েছিল। এই দুটো বুঝে গেলে এবার আসি পরের কথাটায়। এবার আমাদের কি চলছে, রাজ্যে এসআইআর চলছে। এসআইআর কারণে সময় অত্যন্ত কম, তাই টেকনিক্যালি 7 দফা, 8 দফা, 9 দফায় ভোট হওয়া একেবারেই সম্ভব নয়। যেটা আমরা কমিশন সূত্রে খবর পাচ্ছি কি 2 থেকে 3 দফায়, মানে 1 দফাতেও যদি ভোট হয় সবাইকে অবাক করে দিয়ে সেটাতে মানে আশ্চর্য হওয়ার মতো বিষয় থাকবে না, কারণ টেকনিক্যালি আমাদের হাতে সময়ই নেই। ঠিক, আমি খুব সংক্ষেপে সুমনদার কাছে জানবো এই বিষয়টা, এসআইআর এর আবহে কম দফায় ভোট সুবিধা কার? দেখুন, সুবিধে শাসক দলের সুবিধে মানে আশ্চর্যের বিষয় যে জ্ঞানেশ কুমারের সঙ্গে তৃণমূলের এত সংঘাত, সেই জ্ঞানেশ কুমার তৃণমূলকে অদ্ভুত দুটো সুবিধে দিয়ে যাচ্ছে।
প্রথম সুবিধাটা যেহেতু অনেকগুলো স্পেকুলেশনের কথা নিউজ রুম থেকে শুক্লা বললেন, প্রথম স্পেকুলেশনটা হচ্ছে ভোট ঘোষণা হয়ে যাওয়া মানে এই যে একটা প্রচন্ড স্পেকুলেশন চলছিল কবে রাষ্ট্রপতি শাসন জারি হবে এবং রাষ্ট্রপতি শাসন জারি করার জন্য নতুন রাজ্যপালকে নিয়ে আসা হয়েছে, তাহলে সেটাতে আপাতত ছেদ পড়ল। দ্বিতীয়ত আমি কেন বলছি যে জ্ঞানেশ কুমার এই সুবিধাটা তৃণমূলকে দিচ্ছেন, দেখুন জ্ঞানেশ কুমারের প্রেস কনফারেন্সে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট আমার লেগেছে যে রাজ্যে আইন শৃঙ্খলা নিয়ে কোনো সমস্যা নেই, দ্রুত, যেটা শুক্লা বললেন, দ্রুত এক দফায় বা দু দফায় ভোট করা সম্ভব। তাহলে তো মানে জ্ঞানেশ কুমার, শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদাররা যে ন্যারেটিভটা নির্মাণ করেন যে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা এতটা খারাপ যে কোনো সময় রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট করা উচিত, সেটা থাকছে না। এই দুটোতেই জল ঢেলে দিয়ে চলে গেল। ঠিক, অনেক ধন্যবাদ সুমনদা। অর্কদীপ্ত, তোমাকেও অনেক ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।